হ্যালো বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেল ডিআই মোটিভেশনাল বাংলাতে। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় নিয়ে কথা বলবো। যখন আপনার সন্তান সম্মান না করে তখন কি করবেন? আমরা সবাই জানি সন্তান আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, কিন্তু কখনো কখনো তাদের আচরণ, কথাবার্তা বা সম্মানের অভাব আমাদের মনে আঘাত দেয়। এটা হয়তো কিশোর বয়সের বিদ্রোহ, পরিবেশের প্রভাব বা আমাদের নিজেদের কোথাও কোনো ভুলের কারণে হতে পারে। কিন্তু চিন্তার কিছুই নেই। আজ আমরা আলোচনা করব 6টি কার্যকর উপায় যা আপনার সন্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করতে এবং তাদের সম্মানের মনোভাব গড়ে তুলতে সাহায্য করবে। এই ভিডিওতে আমরা উদাহরণ সহ বোঝাবো কিভাবে এই পদক্ষেপগুলো আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের উৎসাহ দিন। চলুন শুরু করা যাক। 1 নাম্বার, ধৈর্য ধরুন এবং শান্ত থাকুন। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো ধৈর্য ধরা। যখন আপনার সন্তান আপনার কথা অমান্য করে তখন রাগ বা হতাশা প্রকাশ করা স্বাভাবিক, কিন্তু রাগ করে চিৎকার করলে বা শাসি দিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ধরুন আপনার 15 বছর ছেলে রাতে বন্ধুদের সঙ্গে বাইরে থেকে দেরি করে বাড়ি ফিরছে। আপনি তাকে বোঝাতে গেলে সে বলে, আমাকে এত বকবেন না, আমি এখন বড় হয়েছি। এই মুহূর্তে আপনি যদি চিৎকার করে বলেন, এটা আমার বাড়ি, আমার নিয়ম মানতে হবে, তাহলে সে আরো বিদ্রোহী হয়ে উঠতে পারে। আপনি কি করবেন? শান্তভাবে তার সঙ্গে কথা বলুন, আমি বুঝতে পারছি তুমি বড় হচ্ছ, কিন্তু আমরা তোমার নিরাপত্তার জন্য চিন্তিত। এসো একসঙ্গে একটা সময় ঠিক করি। এই পদ্ধতিতে তাকে বোঝায় যে আপনি তার স্বাধীনতাকে সম্মান করছেন, কিন্তু নিয়মের গুরুত্বও বোঝাচ্ছেন। ধৈর্য ধরলে আপনার সন্তান বুঝবে যে আপনি তাদের শত্রু নন, বরং তাদের পাশে আছেন। এটি তাদের মনে আপনার প্রতি সম্মান জাগায়। 2 নাম্বার, তাদের দৃষ্টিকোণ বোঝার চেষ্টা করুন। সন্তানের অসম্মানজনক আচরণের পেছনে কারণ থাকতে পারে। হয়তো তারা স্কুলে চাপে আছে, বন্ধুদের সঙ্গে সমস্যায় পড়েছে, বা তাদের মনে কোনো কষ্ট কাজ করছে। তাদের দৃষ্টিকোণ বোঝার চেষ্টা করুন। আপনার মেয়ে হঠাৎ আপনার সঙ্গে তর্ক করছে এবং বলছে আপনি কিছুই বোঝেন না। এই কথা শুনে আপনি হয়তো মনে করবেন সে অসভ্য, কিন্তু একটুকু খোঁজ নিয়ে দেখলেন স্কুলে তার বন্ধুরা তাকে উপহাস করেছে। এই হতাশা থেকে সে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে। আপনি কি করবেন? তার সঙ্গে একান্তে কথা বলুন, জিজ্ঞাসা করুন, তোমার কি হয়েছে? তুমি কি কোনো সমস্যায় আছো? আমি তোমার পাশে আছি। এই ধরনের কথা তাকে আশ্বস্ত করবে এবং আপনার প্রতি তার সম্মান বাড়বে। তাদের সমস্যা শুনলে তারা বুঝবে যে আপনি তাদের প্রতি যত্নশীল। এটি তাদের মনে ইতিবাচক প্রভাব ফেলে। 3 নাম্বার, নিজের আচরণের প্রতি নজর দিন। সন্তানরা বাবা মায়ের কাছ থেকে শেখে। আপনি যদি নিজের সম্মানজনক আচরণ না করেন তাহলে সন্তানের কাছ থেকে তা আশা করা কঠিন। নিজেদের কথাবার্তা, আচরণ এবং অন্যদের প্রতি আপনার মনোভাব পর্যবেক্ষণ করুন। ধরুন আপনি প্রায় আপনার সঙ্গীর সঙ্গে উচ্চ স্বরে তর্ক করেন বা অন্যদের সমালোচনা করেন। আপনার সন্তান এটি দেখে শিখতে পারে যে এই ধরনের আচরণ স্বাভাবিক। আপনি কি করবেন? নিজের আচরণে পরিবর্তন আনুন, অন্যদের প্রতি সম্মান দেখান, ধৈর্য ধরুন এবং ইতিবাচক কথাবার্তা বলুন। উদাহরণস্বরূপ আপনার সন্তানের সামনে বলুন, আমি আজ দোকানদারের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, কারণ তিনি খুব সুন্দরভাবে আমাকে সাহায্য করেছেন। এটি সন্তানের মনে সম্মানের গুরুত্ব তৈরি করবে। 4 নাম্বার, সীমানা নির্ধারণ করুন। সম্মান শেখানোর জন্য স্পষ্ট সীমানা নির্ধারণ করা জরুরি। আপনার সন্তানকে জানান কোন আচরণ গ্রহণযোগ্য এবং কোনটি নয়, তবে এটি করতে হবে স্নেহের সঙ্গে, কঠোরতার সঙ্গে নয়। আপনার সন্তান যদি আপনার সঙ্গে উচ্চ স্বরে কথা বলে তাহলে শান্তভাবে বলুন, আমি তোমার সঙ্গে শান্তভাবে কথা বলছি, তুমিও তাই করো। আমরা একে অপরের সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলবো। আপনি কি করবেন? নিয়ম তৈরি করুন, যেমন আমরা একে অপরের সঙ্গে চিৎকার করব না, বা তুমি যদি আমার সঙ্গে কথা বলতে চাও তাহলে শান্তভাবে বলো। এই নিয়মগুলো সন্তানকে শৃঙ্খলা শেখা এবং সম্মানের গুরুত্ব বোঝায়। 5 নাম্বার,
ইতিবাচক আচরণের প্রশংসা করুন। সন্তান যখন সম্মানজনক আচরণ করে তখন তাদের প্রশংসা করুন। ইতিবাচক প্রক্রিয়া তাদের মনে উৎসাহ জাগায় এবং ভালো আচরণকে আরও শক্তিশালী করে। ধরুন আপনার সন্তান আপনাকে বাড়ির কাজে সাহায্য করছে বা শান্তভাবে আপনার কথা শুনছে, তখন বলুন, তুমি যেভাবে আমাকে সাহায্য করছো তাতে আমি খুব খুশি, তুমি সত্যিই দায়িত্বশীল হয়ে উঠেছো। কিন্তু আপনি কি করবেন? ছোট ছোট ভালো কাজের জন্য প্রশংসা করুন। এটি তাদের মনে আত্মবিশ্বাস তৈরি করে এবং আপনার প্রতি সম্মান বাড়ায়। 6 নাম্বার, নিজের যত্ন নিন। আপনার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ। যদি আপনি নিজের চাপে থাকেন বা হতাশ হন তাহলে সন্তানের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলা কঠিন হবে। ধরুন আপনি সারাদিন কাজের চাপে ক্লান্ত, সন্ধ্যায় সন্তানের কোনো ভুলের আচরণেই আপনি সহজেই রেগে যান, এটি সম্পর্কের ক্ষতি করতে পারে। আপনি কি করবেন? নিজের জন্য সময় বের করুন, ব্যায়াম করুন, ধ্যান করুন বা বন্ধুদের সঙ্গে সময় কাটান। যখন আপনি মানসিকভাবে শক্তিশালী থাকবেন তখন সন্তানের সঙ্গে ধৈর্য ধরে কথা বলতে পারবেন। বন্ধুরা, সন্তানের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এই 6টি উপায়, ধৈর্য ধরা, তাদের দৃষ্টিকোণ বোঝা, নিজের আচরণের প্রতি নজর দেওয়া, সীমানা নির্ধারণ করা, ইতিবাচক আচরণের প্রশংসা করা এবং নিজের যত্ন নেওয়া, আপনাকে সাহায্য করবে একটি সুন্দর এবং সম্মানপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে। মনে রাখবেন, প্রতিটি সন্তান আলাদা, তাই তাদের প্রতি ভালোবাসা, ধৈর্য এবং সময় দিন। আপনার সন্তান আপনার প্রতিফলন। আপনি যদি সম্মান দেখান তারাও শিখবে সম্মান করতে। আপনার কি মনে হয় আপনার সন্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করতে আপনি কি করেন? কমেন্টে আমাদের জানান। আমাদের চ্যানেল ডিআই মোটিভেশনাল বাংলাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।